সুন্নত শুধু নয় নমনীওয়ালাপন, আরো সুন্নত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা বলেন? সুন্নত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি। জোরে বলেন মারহাবা। আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি যুদ্ধে যেতে পারলেন না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি কবরে চলে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন। এই খবর আমার নবীজির কানে পৌঁছে গেল, আব্দুল্লাহ আর বেঁচে নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবর যখন আমার নবীজির কানে চলে গেল, নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার আব্দুল্লাহর কাছে এসে দেখে আব্দুল্লাহর লাশটা ধোয়ানো হয় নাই। আমার নবীজি নিজে আব্দুল্লাহর লাশটা ধোয়া দিলেন। শুধু তাই নয়, আমার নবীজি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। আমার নবীজি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমাম হলেন। আমার নবীজি আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ায় দিলেন। শুধু তাই নয়, আমার নবীজি হযরত আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানোর পরে নবী আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নিজে নামলেন। নবী আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নিজে নামলেন। দুইজন সাহাবী হযরত আবু বকর আর হযরত ওমর, যে আবু বকরের মর্যাদা কত বেশি, নবীজি মাঝে মাঝেই বলতেন গোটা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বলতেন আবু বকরের আমলের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সে আবু বকর আর হযরত ওমর, এই দুইজন সাহাবী হযরত আব্দুল্লাহর লাশটা কাঁধে বহন করলেন। কাঁধে বহন করে আব্দুল্লাহর লাশটা কবর পর্যন্ত পৌঁছায়া দিলেন। আব্দুল্লাহর লাশটা কবরে যখন নামায়া দিল, নবী আমার কবরের মধ্য থেকে তার লাশটা রিসিভ করলেন। নবী আমার তার লাশটা রিসিভ করে কবরের মধ্যে রেখে দিলেন। নবী আমার কবরে মাটি দিলেন, সাহাবায়ে কেরামরা মাটি দিলেন। মাটি দেওয়া যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি আছি। আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। এই দোয়া যখন আমার নবীজি করতেছিল, পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করছে আর বলছে, আল্লাহ আজকের এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, না জানি আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। আমার বগুড়াতে এমন দম্পতি আছে 10 বছর বিয়ের বয়স, 12 বছর বিয়ের বয়স, ছেলে মেয়ে হয় না। ও চলে যায় মহাস্থান মাজারে, যা করছে বাবা আমাকে একটা সোল দে। কিরে তোর বাবা কি সোল দেওয়ার ডিলার লিছে নাকি রে? এই কথা কোন নাকি আপনারা? এই সন্তান দেওয়ার মালিক কে? এই কথা কোন মালিক কে? আপনার সন্তান হবে না, চাইবেন কার কাছে? আজকে আমার দেশের কিছু লোক বাবার দরবারে দৌড়ায়, নিজের বাবা ভাত দেয় না। কথা কন না কেন? নিজের বাপ ভাত পায় না আর অন্যের বাবার দরবারে গরু নিয়ে যায়। এমন কিছু বাবা লোক আছে না নাই? আমার দেশে তো বাবার অভাব নাই, কত বাবা। এ কথা কন না কেন? দড়ি বাবা, কি বাবা ভাই? দড়ি বাবা, চট বাবা, সালা বাবা, বোতাম বাবা, তাবিজ বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? হয়তো আপনাকে জয়পুরহাট জেলায় নাই, কুষ্টিয়া গিয়ে দেখেন কত বাবা শীত হয়ে পড়ে আছে। এ কথা কন না কেন? আমার দেশে ল্যাংটা বাবা আছে। গত বছর কুষ্টিয়া গেলাম, গিয়ে দেখি এদের আবার মুরিদও আছে। কি আছে? মুরিদ পাইছি, ল্যাংটা বাবার মুরিদ। জীবনে বহু বাবা দেখছি। পরে বললাম তোর বাবারে দেখতে চাই। কইছে হুজুর আমার বাবাকে দেখতে চাইলে আধা ঘন্টা হাঁটা লাগবে। আমি কইছি আধা ঘন্টা করে পাগলা, 1 ঘন্টা হাঁটমো, তোর বাপক দেখাই ছাড়বো। এ কথা কন না কেন?
এবার আধা ঘন্টা হাঁটার পরে গিয়ে দেখো ওর বাবা গাছের নিচে শুয়ে আছে, একেবারে মাথা পায়ের পাতা থেকে, পায়ের একবারে কি বলে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত খালি সফান সফা, কিচ্ছু নাই, উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আপনি কি করবেন? কথা বলেন না আপনারা, এই দৃশ্য দেখার পর কি করবেন? নাউজুবিল্লাহ। আমি বললাম মুরিদ করতে হুজুর নাউজুবিল্লাহ বলেন কে? আমি কই যে জিনিস বাইরে করে বসে ওরে সুবহানাল্লাহ কোন উপায় আছে? এই কথা বলেন না কে? বলছে হুজুর আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে? আমি বললাম যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। এই কথা কোন আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? তারা সন্তান হবে না, চাইবেন কার কাছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ থেকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। তাফসীর করে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে সন্তান দিয়েছেন। আল্লাহ পারে না? এ কথা বলেন পারে না? ইব্রাহিম নবী যে আল্লাহর কাছে চাইছেন, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহ কি নাই? যে আল্লাহ ইব্রাহিম নবীকে 86 বছর বয়সে সন্তান দিয়েছেন, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি আপনাকে নেককার পুত্র সন্তানের সুসংবাদ শুনিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দান করলেন, সন্তান জন্ম নিল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নাম রাখলেন ইসমাইল। নাম কি রাখলেন? ইসমাইল। নাম শুনেছেন কি আপনারা এর আগে? ইব্রাহিম সন্তান নাম রাখলেন ইসমাইল। এবার ইসমাইল যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইসমাইল যখন বাবার কাছে সহযোগিতা করে একটু বড় হলো, 11 বছর, কেউ বলছে 13 বছর, এরকম বয়স যখন তার হলো, আমার ভাইয়েরা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন আমি আমার সন্তানকে জবেহ করতেছি। কি করতেছি? জবেহ করতেছি, কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখলেন। তার স্বপ্ন যখন ভেঙে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি তার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাইলকে ডেকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি, তোমাকে কুরবানি করছি, তুমি বলো ফানজুর মাযা তারা, আমি এবার তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? ইসমাইল ডাকতে বলছেন, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী তখন বললেন, আব্দুল্লাহ তাহলে তুমি আজ থেকে আসহাবে সুফফায় থাকবে। আসহাবে সুফফা হলো মসজিদের বারান্দা, যেই সকল সাহাবীদের বাড়ি ঘর ছিল না, যেই সকল সাহাবীরা গরীব ছিলেন, অসহায় ছিলেন, ওই সকল সাহাবীদেরকে আল্লাহর নবী ওই আসহাবে সুফফায় থাকার অনুমতি দিতেন। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহকে আসহাবে সুফফায় থাকার অনুমতি দিলেন আমার নবীজি। আর আমার নবীজি বলছে, আব্দুল্লাহ তুমি এখন থেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, কারণ কোরআন তেলাওয়াত করলে আমাদের ঈমান বাড়ে না কমে। জোরে বলেন। আল্লাহ পাক বলছেন কোরআন তেলাওয়াত যত করবে তোমাদের ঈমান তত বেড়ে যাবে। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাই সাউন্ড একটু বাড়ান তো, সাউন্ড বাড়ান, একটু সাউন্ড একটু বাড়ান। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের ঈমানটা বেড়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর মুমিনদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলে তাদের ঈমানটা আরো বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিশ্বনবী আমার বললেন, সাহাবী ও আব্দুল্লাহ তুমি আজ থেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, কারণ কোরআন তেলাওয়াত করলে তোমাদের ঈমান বাড়বে। এই যে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা দেখবেন আপনি ফজরের সময় ওঠেন নাই, ফজরের আগ থেকে কোরআন তেলাওয়াত করে, ঠিক
ঠিক কিনা জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিনে এই মাদ্রাসাগুলো আছে বলে, এই ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াত আছে বলে আজকে আমার বাংলার জমিনে এখন পর্যন্ত ইসলাম টিকে আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশে এই মাদ্রাসাগুলো নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিভিন্ন জায়গায় তারা বলে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। আমরা বলি মাদ্রাসা বন্ধ করতে পারবে না, ইসলামকে নিভিয়ে দিতে পারবে না। যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। ইসলাম বাংলার জমিনে ঠিকই আছে, ঠিক কিনা? কোরআন থাকবে কিনা? যেরকম থাকবে কিনা? এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন, ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতকারী, ঠিক কিনা? কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী, কোন কোরআন বিদ্বেষী অপশক্তি এই বাংলার জমিন থেকে কোরআনের বিধানকে, কোরআনকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলে তারা কি পারবে? চলে বলেন তারা কি পারবে? আরে ভাইরা, এই পৃথিবীতে সমস্ত কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, সমস্ত কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, সমস্ত কোরআন যদি আগুন দিয়ে শেষ করে দেওয়া হয়, আগামীকাল বাংলার আকাশে সূর্য ওঠার পূর্বে আবার নতুন করে কোরআন লেখা শুরু হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার বাংলাদেশে প্রায় 5 কোটির উপরে হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? প্রায় 5 কোটির উপরে হাফেজ, যাদের সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন ঢুকিয়েছে। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 12 বছরের মাসুম বাচ্চা সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছেন কে? কে ঢুকিয়েছেন? এই পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, গীতা আছে, মহাভারত আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোন ধর্মগ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এমন কোন ধর্মগ্রন্থ নাই। কথা কন না কেন? শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন যার শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ করার শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে বুঝবার জন্য, এই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এজন্য এই কোরআন হাফেজদের মাধ্যমে আল্লাহ সংরক্ষণ করেছেন। হাফেজ কোরআনদের মাধ্যমে এই কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার বিশ্বনবী যখন হযরত আব্দুল্লাহ কে বলছেন, আব্দুল্লাহ তুমি আজ থেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, কারণ কোরআন তেলাওয়াত যত বেশি করবা তত তোমার ঈমান বেড়ে যাবে। বিশ্বনবীর সাহাবী তিনি তাই করলেন। রাত্রি যখন গভীর হয়ে যায়, সমস্ত সাহাবীরা ঘুমায় যায়, সমস্ত সাহাবীরে ঘুমে বিভোর, কিন্তু আব্দুল্লাহর চোখে কোনো ঘুম আসে না। আব্দুল্লাহ আল্লাহর কোরআনটা মেলায়া হাউমাউ করে কান্দে, আর এত জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের আওয়াজে অন্যান্য সাহাবীদের রাত্রিতে ঘুম হয় না। সাহাবীদের ঘুমটা ভেঙে যায় রাত্রি বেলায়, সাহাবীরা ঘুমাইতে পারে না। এইভাবে কয়েকদিন যাবার পরে বিশ্ব নবীর কাছে এই সাহাবীরা গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবমুসলিম সাহাবী হযরত আব্দুল্লাহ রাত্রি বেলা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা রাত্রিতে ঘুমাতে পারি না। এত জোরে জোরে কোরআন পড়ে, সারা রাত ধরে কোরআন পড়ে, আমরা ঘুমাতে পারি না। ও নবী, আপনি আব্দুল্লাহকে বলেন সে যেন আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এই কথা যখন সাহাবীরা বিশ্ব নবীকে বললেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা জানো না আব্দুল্লাহর ঈমানটা কত দরদামি ঈমান? ও সাহাবীরা, তোমরা জানো না আমার আব্দুল্লাহর ঈমানটা কত দামি ঈমান? ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য, কালেমার জন্য তার সমস্ত সম্পত্তি চাচাকে ফেরাইয়া দিয়েছেন। শুধু তাই নয়, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য, এই কালেমার জন্য আমার আব্দুল্লাহ তার পরনের
পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছে। আব্দুল্লাহকে চিল্লাইতে নিষেধ করো না, আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ বলছেন হাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছে আল্লাহর উপর ঈমান এনেছে, এই কথা বললে আমাদের ছেড়ে দিবে। ওহুম লা ইফতানুন, আর তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? কার কথা? দেখেন ভাইরা, আমার সাহাবী কেমন পরীক্ষা দিলেন ঈমানের। সাহাবীদের ঈমানি অগ্নি পরীক্ষা কেমন ছিল। এবার বিশ্বনবীর সাহাবী তাবুক যুদ্ধের ডাক দিলেন, সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন আর বললেন, সাহাবীরা এই মুহূর্তে তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা এই মুহূর্তে যুদ্ধের জন্য দান করো। আল্লাহু আকবার। এই মুহূর্তে তোমরা যুদ্ধের জন্য মাল দাও। এই কথা দেখুন সাহাবায়ে কেরাম কি আল্লাহর নবী বলতেছিল, মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর সাহাবীরা তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মাল দিলে আমাদের কি হবে? নবীজি ডাকতে বলছেন, সাহাবীরা তোমরা যদি মাল আল্লাহকে দিতে পারো, তোমরা যদি জান আল্লাহকে দিতে পারো, আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহর জান্নাত তোমাদেরকে দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তো নিজেই কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ পাক মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছি, মুমিনদের জান মালকে কিনে নিয়েছি। আমরা বললাম, আল্লাহ আপনি জান মাল নিলেন, আপনি আমাদের কি দিবেন? আপনি আমাদেরকে জানমালের বিনিময়ে কি দিবেন? আল্লাহ বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ আমার জান্নাত তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার বলেন। এজন্য নবীজি আমার বলতে, সাহাবীরা এই যুদ্ধের জন্য তোমাদেরকে দান করতে হবে। বিশ্বনবীর সাহাবীরা কি করলেন? এবার যুদ্ধের জন্য তারা যখন দান করা শুরু করলেন, আবু বকর সিদ্দিক তিনি দান করলেন, হযরত ওমর তিনিও দান করলেন, হযরত ওসমান দান করলেন, হযরত আলী দান করলেন। এমনকি মহিলা সাহাবীরা নাকের ফুল খুলে খুলে যুদ্ধের জন্য দান করলেন, গলার স্বর্ণের হার খুলে খুলে যুদ্ধের জন্য দিয়া দিলেন। সমস্ত সাহাবীদের দান যখন এক জায়গায় হয়ে গেছে, সমস্ত সাহাবীদের দান যখন এক জায়গায় হয়ে গেছে, আল্লাহর নবী দেখতেছে এই নব মুসলিম সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে। নবী আমার আব্দুল্লাহর কান্না শুনে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহর কাছে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কাছে গেলেন, গিয়া বলছেন, আব্দুল্লাহ রে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? সমস্ত সাহাবীরা দান করতেছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আব্দুল্লাহ বলো তোমার কি হয়েছে, আমি রাসূল জানতে চাই। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, এমন কি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো, কিন্তু নবী আমি আব্দুল্লাহ এত গরীব সাহাবী, এই যুদ্ধের জন্য কিছুই দিতে পারি নাই, এই জন্য আমি কান্না করতেছি। নবী আপনি আমার জন্য যদি দোয়া করে দেন। ও নবী আমি কান্না তখনই বন্ধ করে ফেলবো যদি আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাল নাই তো কি হয়েছে নবী, আমার একটা জান আছে, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে দেন আজকের যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহ যেন আল্লাহর জন্য জানটা দিতে পারি, আমার এই জীবনটা যেন আল্লাহর জন্য দিতে পারি, এই দোয়া যদি আপনি করেন আমি আব্দুল্লাহ আমার কান্না বন্ধ করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, মুহূর্তের ভিতরে আমার নবীজি আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ রে যাও তুমি একটা গাছের বাকল ছেড়ে আনো। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি মুহূর্তের ভিতরে তিনি একটা গাছের বাকল ছেড়ে আনলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকলটা পরায়া দিলেন। গাছের বাকলটা পরানোর পরে আল্লাহর নবী দুইটা হাত তুলে আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। আব্দুল্লাহর জন্য নবী আমার প্রাণ খুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তকে কাফিরদের জন্য হারাম করে দিলাম, আমি আব্দুল্লাহ রক্তকে
কাফিরদের জন্য হারাম করে দিলাম। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য উল্টা দোয়া কেন করছেন? নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, ও আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে জ্বর হয়ে মারা যাও, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরি সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীওয়ালাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা বলেন? সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। আবার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি যুদ্ধে যেতে পারলেন না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি কবরে চলে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন। এই খবর আমার নবীজির কানে পৌঁছে গেল, আব্দুল্লাহ আর বেঁচে নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবর যখন আমার নবীজির কানে চলে গেল, নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার আব্দুল্লাহর কাছে এসে দেখে আব্দুল্লাহর লাশটা ধোয়ানো হয় নাই। আমার নবীজি নিজে আব্দুল্লাহর লাশটা ধোয়া দিলেন। শুধু তাই নয়, আমার নবীজি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। আমার নবীজি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমাম হলেন। আমার নবীজি আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ায় দিলেন। শুধু তাই নয়, আমার নবীজি হযরত আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানোর পরে নবী আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নিজে নামলেন। নবী আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নিজে নামলেন। দুইজন সাহাবী হযরত আবু বকর আর হযরত ওমর, যে আবু বকরের মর্যাদা কত বেশি, নবীজি মাঝে মাঝেই বলতেন, গোটা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবী বলতেন আবু বকরের আমলের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সে আবু বকর, হযরত ওমর, এই দুইজন সাহাবী হযরত আব্দুল্লাহর লাশটা কাঁধে বহন করলেন। কাঁধে বহন করে আব্দুল্লাহর লাশটা কবর পর্যন্ত পৌঁছায়া দিলেন। আব্দুল্লাহর লাশটা কবরে যখন নামায়া দিল, নবী আমার কবরের মধ্য থেকে তার লাশটা রিসিভ করলেন। নবী আমার তার লাশটা রিসিভ করে কবরের মধ্যে রেখে দিলেন। নবী আমার কবরে মাটি দিলেন, সাহাবায়ে কেরামরা মাটি দিলেন। মাটি দেওয়া যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি আছি। আল্লাহ
আপনি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। এই দোয়া যখন আমার নবীজি করতেছিল, পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করছে আর বলছে, আল্লাহ আজকের এই লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, না জানি আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক নিজেই বলছেন, দুনিয়ার মানুষ কি মনে করেছে শুধু আল্লাহর উপর ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? ভাইরা আমার, সাহাবীরা এই দুনিয়া থেকে ঈমানের পরীক্ষা দিয়েছেন, তারপরে জান্নাতে গিয়েছেন। আর আমরা কি করি? আমরা মনে করি জান্নাত তো পাইছি, কথা কন না কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন সাহেব বারবার মসজিদ থেকে ডাকে, আমরা মুয়াজ্জিন সাহেবের আযান শুনি কিন্তু মসজিদে যাই না। কথা বলেন না কেন? মুয়াজ্জিন সাহেবের আযান আমাদের কানে আসে। পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যেই জায়গাতে গেলে মুয়াজ্জিন সাহেবের আযান আমাদের কানে আসবে না। আজকে আমরা আযান শুনি কিন্তু মসজিদে যাই না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আবার এমন লোক আছে, ওই লোক আবার হুজুরের সামনে গিয়া কলার ছোকায় আর কয়, হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এ কথা বলেন, এরকম বলে কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না আর বলে ঈমান ঠিক আছে। নবীজি বলছেন, যার নামাজ নাই তার ঈমান নাই, ঠিক না? কথা কন না কেন? আপনি নামাজ পড়েন, আপনার ঈমান কেমনে থাকে? নবীজি নিজেই বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কে আল্লাহর বান্দা আর কে কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ, ঠিক কি না? যে নামাজ পড়ে সে কার বান্দা? কথা বলেন না কেন ভাই? যে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে কার গোলাম? আর যে নামাজ পড়ে না, নবীজি বলে সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? তাহলে আপনি নামাজ পড়েন না, আপনি কেমনে বলেন জান্নাত ঠেকাই কে? জান্নাত কি তোমার মামুর বাড়ির কলা নাকি? খালি সিলবিনার খাবে? কথা কন না আপনারা, কথা বলেন না কেন? জান্নাত কি এত সহজ? আল্লাহ বলতে জান্নাত পাইতে গেলে দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবে। কি দিয়ে পরীক্ষা দিতে হবে? আল্লাহ বলছেন ওয়াল খাউফি, ভয় দিয়ে। এক নাম্বার কি দিয়া? কথা কি আমার বোঝা যায়? এই যে আমি যে কথাগুলো বলছি বোঝা যায়? একটা কথা বাজে বলে নাই, যা বলছি কোরআন এবং হাদিসের আলোকে বলছি। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তবে আরো ভালো লাগতো যেহেতু আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? বৃষ্টি দেয় কে? আবার বৃষ্টি বন্ধ করে কে? সন্তান দেয় কে? আবার সন্তান দেয় না কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুটাই দেয় কে? ছেলে মেয়ে কিচ্ছু দেয় না, তিনি কে? ছেলে মেয়ে যদি না হয় চাইবেন কার কাছে? কার কাছে? নাকি মাজারে? কোথায় চাইবেন? আমার বগুড়াতে এমনও দম্পতি আছে 10 বছর বিয়ের বয়স, 12 বছর বিয়ের বয়স, ছেলে মেয়ে হয় না। ও চলে যায় মহাস্থান মাজারে, যা করছে বাবা আমাকে একটা সোল দে। কিরে তোর বাবা কি সোল দেওয়ার ডিলার লিছে নাকি রে? এই কথা কোন নাকি আপনারা? এই সন্তান দেওয়ার মালিক কে? এই কথা কোন মালিক কে? আপনার সন্তান হবে না, চাইবেন কার কাছে? আজকে আমার দেশের কিছু লোক বাবার দরবারে দৌড়ায়, নিজের বাবা ভাত দেয় না। কথা কন না কে? নিজের বাপ ভাত পায় না আর অন্যের বাবার দরবারে গরু নিয়ে যায়। এমন কিছু বাবা খোর লোক আছে না নাই? আমার দেশে তো বাবার অভাব নাই, কত বাবা। এ কথা কন না কে? দড়ি বাবা। কি বাবা ভাই? দড়ি বাবা, চট বাবা, সালা বাবা, বোতাম বাবা, তাবিজ বাবা, ল্যাংটা বাবা। আছে না নাই? হয়তো আপনাকে জয়পুর হাট জেলায় নাই, কুষ্টিয়া গিয়ে দেখেন কত বাবা শীত হয়ে পড়ে আছে। এ কথা কন না কে? আমার দেশে ল্যাংটা বাবা আছে। গত বছর কুষ্টিয়া গেলাম, গিয়ে দেখি এদের আবার মুরিদও আছে। কি আছে? মুরিদ পাইছি, ল্যাংটা বাবার মুরিদ। জীবনে বহু বাবা দেখছি। পরে বললাম তোর বাবারে দেখতে চাই। কইতে হুজুর আমার বাবাকে দেখতে চাইলে আধা ঘন্টা হাঁটা লাগবে। আমি কইছি আধা ঘন্টা করে পাগলা, 1 ঘন্টা হাঁটমো, তোর বাপক দেখাই ছাড়বো। এ কথা কন না কে?
এবার আধা ঘন্টা হাঁটার পরে গিয়ে দেখে ওর বাবা গাছের নিচে শুয়ে আছে, একেবারে মাথা পায়ের পাতা থাকা, পায়ের একবারে কি বলে পায়ের পাতা থাকা মাথা পর্যন্ত খালি সফান সফা, কিচ্ছু নাই, উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আপনি কি করবেন? কথা বলেন নাকি আপনারা? এই দৃশ্য দেখার পর কি করবেন? নাউজুবিল্লাহ। আমি বললাম মুরিদ করতে হুজুর নাউজুবিল্লাহ বলেন কে? আমি কই যে জিনিস বাইরে করে বসে ওরে সুবহানাল্লাহ করার উপায় আছে? এই কথা বলেন না কে? বলছে হুজুর আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে? আমি বললাম যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। এই কথা কোন আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? তারা সন্তান হবে না, চাইবেন কার কাছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ থেকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। তাফসীর খুলে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে সন্তান দিয়েছেন। আল্লাহ পারে না? এ কথা বল পারে না? ইব্রাহিম নবী যে আল্লাহর কাছে চাইছেন, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহ কি নাই? যে আল্লাহ ইব্রাহিম নবীকে 86 বছর বয়সে সন্তান দিয়েছেন, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি আপনাকে নেককার পুত্র সন্তানের সুসংবাদ শুনিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দান করলেন, সন্তান জন্ম নিল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নাম রাখলেন ইসমাইল। নাম কি রাখলেন? ইসমাইল। নাম শুনেছেন কি আপনারা এর আগে? ইব্রাহিম সন্তান নাম রাখলেন ইসমাইল। এবার ইসমাইল যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইসমাইল যখন বাবার কাছে সহযোগিতা করে একটু বড় হলো, 11 বছর, কেউ বলছে 13 বছর, এরকম বয়স যখন তার হলো, আমার ভাইয়েরা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন আমি আমার সন্তানকে জবেহ করতেছি। কি করতেছি? জবেহ করতেছি, কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখলেন। তার স্বপ্ন যখন ভেঙে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি তার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাইলকে ডেকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি, তোমাকে কুরবানি করছি, তুমি বলো ফানজুর মাযা তারা, আমি এবার তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? ইসমাইল ডাকতে বলছেন, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কেমন নেককার সন্তান, সন্তান হয়নি, বৃদ্ধ বয়সে আল্লাহ 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন, নারী সেরা ধন, কলিজার টুকরা একটা সন্তান দিল। সেই সন্তানকে কুরবানি করতে চাইতেছে, জবাই করতে চাইতেছে। ছেলে ডাকতে বলছে, আব্বা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন। আল্লাহু আকবার করেন। কেমন বাবা আর কেমন ছেলে! আর আমাদের ছেলেগুলা যদি আপনি স্বপ্নে দেখতেন আমার সন্তানে জবাই করতেছি, বড় ছেলেরা ডাকতে যদি বলতেন, বড় ছেলে রে আমি স্বপ্নে দেখে তোরে জবাই করতেছি, ওই গো আব্বা